একটা স্পষ্ট কথা আমরা বলতে চাই যে আমরা যারা জামাত ইসলামী করি তারা এই দেশেরই মানুষ। সুতরাং রাজাকার রাজাকার তকমা দিয়ে ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে ফ্যাসিজম চাপিয়ে দিয়েছে। আবার যারা রাজাকার তকমা দিতে চায় আমরা মনে করি এরা নতুন ফ্যাসিবাদের জন্ম দিতে চায়। আর রাজাকার এই বয়ানটা ভারতের বয়ান, রাজাকার এই বয়ানটা হচ্ছে ফ্যাসিস্টের বয়ান। সুতরাং এই বয়ান এখন আর মানুষ খাবে না। যদি সত্যিকার অর্থে আদর্শ দিয়ে মোকাবেলা করতে চান জামাত ইসলামের মোকাবেলা করেন। আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তকমা দিয়ে বিভিন্ন ট্যাগ দিয়ে অপবাদ দিয়ে জামাত ইসলামের এই পথকে গত 17 বছর রুখে দিতে পারে নাই। যারা নতুন ফ্যাসিবাদের জন্ম দিতে চায় তারাও রুখে দিতে পারবে না বলে আমি মনে করি। এবং সত্যিকার অর্থে হচ্ছে এই ট্যাগগুলো এখন আর মানুষ গ্রহণ করে না, মানুষ হেসে খেলে উড়িয়ে দেয়। সাধারণ মানুষের সাথে আপনারা কথা বলে দেখেন, তারা এগুলোকে মনে করে সেই আগের ফ্যাসিস্টদের বয়ান তারা এখন ধার করেছে। অথচ দেখা যাচ্ছে যে মুসলিম লীগের যেসব নেতা স্বাধীনতার বিরোধিতা করেছে সেসব নেতাকে বিএনপি যখন বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে জিয়া রহমান তাদেরকে পুনর্বাসন করেছে। শাহ হাজিউর রহমান সহ অসংখ্য মুসলিম লীগের নেতা যাদের নাম শুদ্ধ তালিকায় রয়েছে, রাজাকারের তালিকায়, তাদেরকে পুনর্বাসন করেছে। তাদের ব্যাপারে বিএনপি কি বলবে? তারা কি ক্ষমা চাবে জাতির কাছে এর জন্য? নাকি তাদের এই ছল চাতুরি বন্ধ করে সত্যিকার অর্থে আদর্শ দিয়ে মোকাবেলা করে সত্যিকার রাজনীতিক শিষ্টাচার বজায় রেখে তাদেরকে আমরা রাজনীতি করার আহ্বান জানাই। দীর্ঘ ফ্যাসিজমে তারা আমাদের বন্ধু ছিল এবং মনে করি সত্যিকার অর্থে জনগণের জন্য যদি রাজনীতি করে তাহলে জামাত ইসলাম তাদেরকে সহযোগিতা করবে, যেভাবে অতি করে এসেছে ভবিষ্যতেও সহযোগিতা করবে। প্রত্যেকটা রাজনৈতিক দলে আমাদের বন্ধু এবং তারা সত্যিকার অর্থেই যদি জনগণের জন্য কাজ করে তাহলে জামাত ইসলামকে পাশে পাবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ।